আলাদিন। তুমি আমারই চোখের সামনে আমার বাবাকে খুন করেছিলে, আর সেই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি যাই বলো না কেন, এটা মিথ্যেই থাকবে। মিথ্যেটা বারবার বলাতে সেটা সত্যি হয়ে যায় না। আর সত্যিটাকে লুকিয়ে রাখলে সেটা মিথ্যে হয়ে যায় না নকলচোর। হ্যাঁ নকলচোর, সত্যিটা তোমার অজানা, আর আমি এই সত্যিটা সবার সামনে আনবো। তুমি আমার বাবাকে খুন করেছো, আর আমার জন্য এটাই সত্যি। তুমি যাও এখান থেকে, যাও। আমি ততক্ষণ যাব না নকলচোর, যতক্ষণ না আমি তোমার মা আর পুরো বাগদাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি। হ্যাঁ নকলচোর, আমি এটা কথা দিলাম। এখন আসি। আকা, আপনি ঠিক আছেন তো? আন্টির জিন, রাজকুমারীর মনে আমার জন্যে শুধু ঘৃণা আছে। আমি জানি না এত সবকিছু কি করে ঠিক করতে পারবো। আকা, আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে আপনার মনে ওনার জন্য যতটা ভালোবাসা আছে তার কাছে ওনার ঘৃণা কিছুই না। আমরা জানি আপনি এটা পারবেন, আর আপনি করবেনও, সেটাও আজ রাতে। তার সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ আকা, আজ রাত্রে ওই শয়তান জাফরের কাছে সত্যি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একবার যদি রাজকুমারী ওর মুখ থেকে সত্যিটা শুনে নেয়, তারপর সব ঘৃণা দূর হয়ে যাবে। জীবনে প্রথমবার জাফর সত্যি বলবে আজকের রাতে। ও আমার মেয়েকে আমার কাছ থেকে চুরি করেছে। আমি কালই আলাদিনের সঙ্গে দেখা করতে চাই। তোমার বাবা আমার সাথে দেখা করতে চায়? আমাকে দিয়ে কি কাজ? উনি আমার সাথে কেন দেখা করতে চান? আমি নিজের চোখে দেখেছি মহামান্য বাদশাহী গুফো। আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকলচোর। ততক্ষণ আমি এখান থেকে যাব না যতক্ষণ আমি এটা প্রমাণ করছি যে আমি মহামান্য বাদশাকে খুন করিনি। যদি কালোচোর বাবাকে খুন নাই করে থাকে, তাহলে আমি যেটা দেখেছিলাম সেটা কি ছিল? সেই সময় ও কেন কিছু বলল না? ও আবার কেন ফিরে এসেছে? সত্যিটা কি, হে আল্লাহ? বাগদাদের সুলতান, জগতের রাজা, বাদশাহ জাফর, 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 বাদশাহ জাফর। আলাদিন,
এখানে কি করে এলাম? আমি তো আমার ঘরে শুয়েছিলাম, তাহলে এখানে কি করে এখানে কি করে এলাম আমি? জিনু খুবই সরল। জাফরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে ওর সরলতার বারবার সুযোগ নিতে হয়। আজ যেন আকার কাজ সম্পূর্ণ হয়, আর এই মিথ্যের খেলাও। সারা দেবী, হ্যাঁ, আপনি জানেন আজ অবধি আমার মনে হতো যে আমি একটা কাঁচা সিঙ্গাড়া, যে এখনো কড়ায় তেলে পড়িনি। আমি সেই বিরিয়ানিটা যেটায় যেটায় এলাচ দেওয়া নেই, কিন্তু এখন এলাচ আছে। আর সেই সুগন্ধ, সেই অনুভূতির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমায় এখানে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সারা দেবী, হ্যাঁ, জানেন সম্পর্কে দুরকম ভাবে সৃষ্টি হয়। এক, যেটা আমাদের নিয়তি বানিয়ে দেয়, আর দ্বিতীয় যেটা আমরা মন থেকে তৈরি করি। নিয়তির দ্বারা তৈরি সম্পর্ক সেইগুলো হয় যেগুলো নিজের দমবন্ধ হয়ে আসে। মনে হয় যেন আমরা হাঁপিয়ে পড়েছি। প্রতিটা ব্যাপারে এমন মনে হয় যে যেন আমাদের অসম্মান হচ্ছে। কিন্তু কিন্তু মন থেকে তৈরি করা সম্পর্ক সেগুলো হয় যেগুলোই আমরা প্রকৃত আনন্দ পাই। জুনেদ বাবু, ওই প্রথম সম্পর্কটা সম্পর্ক নয়, দাসত্ব। হ্যাঁ, যেমন আমার আর আমার দাদার সম্পর্ক। না না জুনেদ বাবু, আমি এটা বলতে চাইনি। আমি এটাই বলতে চাইছিলাম যে সারা দেবী, সারা দেবী, আজ অব্দি আমার কোনো প্রকৃত বন্ধু নেই যে আমায় বুঝবে, আমায় সত্যি কথা বলবে, আমার কথা ভাববে। সারা দেবী, আপনি কি আমার প্রকৃত বন্ধু হবেন? জুনেদ বাবু, যা খুশি হয়ে যাক, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজন আজও বন্ধু আছি আর সারা জীবন থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ সারা দেবী। চিনিমিনি ইঙ্গিত দিয়ে দিয়েছে ঝুংরু, ও ঝিনুকে নিয়ে এখান থেকে চলে গেছে। রাস্তা পরিষ্কার। আজ রাত্রে জাফরকে দিয়ে সত্যি বলানোর রাস্তাও একদম পরিষ্কার। তোকে অজ্ঞান করে এখান থেকে আমরা নিয়ে যাব জাফর।
আচ্ছা কে? আলাদিন বা মামা বাদশাহ আলাদা বেকা। হ্যাঁ, মহামান্য বাদশাহ। এত কেন ভয় পাচ্ছ জাফর? না মানে হচ্ছে বাদশাহ জাফর। আজকে তোর রাজ্য অভিষেক হবে। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। চাচা, ভ্রম তৈরি করার জাদু নিয়ে আমার এত অহংকার কোনো দিন ছিল না যতটা আজ হচ্ছে। জাফরের মনে হচ্ছে যে সিংহাসন দুলছে, কিন্তু সিংহাসন ওখানেই আছে। কিরকম ছোট বাচ্চাদের মতো ভয় পাচ্ছে। আমার কাছে এসো না, আমি বলে দিচ্ছি আমার কাছে এসো না। চাচা, এবার নতুন খেলা দেখো। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। সেই মুকুটের জন্য তুই এত মানুষের হত্যা করেছিস জাফর। আজ সেই মুকুট তুই পেতে চলেছিস। ভয় পাস না, আনন্দ কর। এই মুকুটের জন্য তুই মহামান্য বাদশাকে খুন করেছিস। আমার বাবাকে হত্যা করেছিস। এটা তুই ঠিক করলি না জাফর। জাফর, তুই খুনি। আলাদিনের ভূত, আমাকে ছেড়ে দাও। দেখো বন্ধ করে দাও এসব। তুই আমার বাড়ি পুড়িয়ে দিয়েছিস, আমার দেশকে পুড়িয়েছিস, আর আমি এবার তোর স্বপ্নকে পোড়াবো। আমার ক্রোধের আগুনে আমি তোকে পোড়াবো। না না, দেখো আমাকে ক্ষমা করে দাও। দেখো কি 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 চাও তুমি আমার থেকে, আমাকে পরিষ্কার করে বলো। আমি সব করতে রাজি। কি কি চাও তুমি? সত্যি মানে জাফর, তুই মিথ্যের জগতে এমন ভাবে ডুবে গেছিস যে তুই সত্যির মানেটাও ভুলে গেছিস। তুই যদি চাস যে আমি তোকে প্রাণে না মারি, তাহলে সত্যিটা বল। তুই যা যা আমার বাবা রাজকুমারী মহামান্য বাদশার সাথে করেছিস, সেই সব সত্যিগুলো বল। সত্যিটা বলে দে শয়তান, সত্যিটা বলে দে। তোর কাছে একটাই পথ আছে জাফর, সত্যিটা বল, নয়তো মরবার জন্য প্রস্তুত হ। আমি এক্ষুনি যদি কিছু না করি তুই আমাকে
কি করব? সারা দেবী, মানে সারা দেবী, এত মোটা সোটা হওয়া সত্ত্বেও আমার নিজেকে খুব হালকা বলে অনুভব হচ্ছে। এটা তো দারুণ জাদু। জুনেদ বাবু, এটা কোনো জাদু নয়। রোজ রোজ এই ক্লান্ত জীবনের সঙ্গে লড়াই করতে করতে যে ক্লান্তি আসে, শুধু সেই ক্লান্তিকে দূর করতে এটা একটা ছোট্ট উপায়। এটার জন্য আপনাকে শুধু চোখটা বন্ধ করতে হবে, আর দেখবেন একটা শান্তির দুনিয়াতে চলে গেছেন। এই পদ্ধতিটা খুবই বিখ্যাত, যেমন হিন্দুস্তানে। হিন্দুস্তান? আপনি হিন্দুস্তান গেছেন? হ্যাঁ, গেছি তো। ওই একবার আমার বোতল 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 নয় জুনেদ বাবু, শীতল। শীতল শীতল। শীতল। আমার ওখানকার শীতল ঝর্ণার কথা মনে পড়ে গেল। আচ্ছা। আমার বাবা সেই ঝর্ণা থেকে জল এনেছিল। আরে বাহ, আপনার মহামান্য বাবা হিন্দুস্তান গেছিলেন? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনারও যাওয়া উচিত। যাওয়া তো আমারও উচিত, কিন্তু এই স্বাধীনতাও কি দারুণ জিনিস, তাই না? যে যখন যেখানে ইচ্ছা হবে যেতে সেখানেই চলে যাওয়া যায়। হ্যাঁ, ঠিক। আমি তোমার কষ্ট বুঝতে পারছি জিনু, কারণ আমার গল্পটাও ঠিক তোমারই মতন। আমি যদি তোমাকে সত্যিটা বলতে পারতাম, আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দেবেন সারা দেবী। আমি আপনার সাথে বন্ধুত্ব করলাম, কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলতে পারবো না। প্রদীপ এসেছে। প্রদীপ এসেছে। কেউ আসবে না জাফর, কেউ না। আমি তোর এই স্বার্থপর জীবনের গল্প শেষ করবার আগে নিজের অপরাধ স্বীকার কর। প্রদীপ এসেছে। আকা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রদীপের জিন। কি হয়েছে জুনেদ বাবু? কি মনে হচ্ছে আমার দাদা আমায় স্মরণ করছেন, তাই। কিন্তু জুনেদ বাবু, এখানে কত ভালো লাগছে, কত শান্তি এখানে, তাই না? আপনার দাদা আপনাকে স্মরণ করছে তো করতে দিন। কিছুক্ষণ পরে যাবেন, তবেই তো আপনার কদর বাড়বে। না 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 না, একে অপরের কদর আমরা ঠিকই করি। আর তাছাড়া আমারও ওনার কথা মনে পড়ছে, তাই হয়তো ওনারও আমার কথা মনে পড়ছে। কিন্তু জুনেদ বাবু, আমরা না 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 না, আমরা এখানে আবার পরে আসবো। এখন আপনি চলুন চলুন। কিন্তু জুনেদ বাবু, সত্যিটা বলে দে শয়তান। চিনু আসার আগে সত্যিটা বলে দে, বলে দে। চাচা, জিনুকে জিনিমিনি সামলে নেবে।
এটা ভুলো না তুমি, জিনু একটা জিন, আর একটা জিন আর আকার সম্পর্কটা এতটাই মজবুত হয় যে জিনেরা এমনি বুঝতে পেরে যায় যে তার আকা বিপদে পড়েছে, আর তাকে তার দায়িত্ব পালন করতে আসতেই হয়। আমি দেখতে যাচ্ছি জিনু আসছে কিনা, এলে খবর দেব। জিনু আসবার আগে জাফর যদি মুখ না খোলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমি প্রদীপদানী হয়ে যাচ্ছি, যাতে জিনু এলে আমি জানতে পারি। 1500 বছর আমার কাছে অনেক দামি, আমি হয়ে যাই প্রদীপদানী। আকা, আকা, আরে আকা কোথায় গেলেন? আকা, 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 এটা কি? একজন নিপাট ভদ্রলোক যে নিজের পাজামা না পরে ঘর থেকে বেরোন না, আর এখানে আকার পুরো জামাটা পরে রয়েছে। কিছু তো গন্ডগোল হয়েছে। আকা, কিছুক্ষণের মধ্যেই তোর শ্বাস বন্ধ হতে চলেছে। যদি বাঁচতে চাস তাহলে নিজের দোষ স্বীকার করে নে। দাদা, দাদা, কোথায় চলে গেলেন? দাদা, কোথায় চলে গেলেন? দাদা, দাদা, আমাকে আংটির জিনকে ইঙ্গিত দিতে হবে। আকা, চাচা কোনো বড় বিপদের সংকেত দিচ্ছে। তার মানে জিনু আসতে চলেছে। ও আসবার আগে আমাদের এখান থেকে যেতে হবে। ভেবে নে জাফর, যত খুশি ভাবার ভেবে নে। আমি তোকে ভাবার সময় দিচ্ছি। আমি আবার ফিরে আসব, আর তখন যদি তুই তোর অপরাধ স্বীকার না করিস, তখন তোকে না দেব সময় আর না করব ক্ষমা। সোজা মৃত্যু।